আরে কই গেলে? তাড়াতাড়ি এসো না। কোথায় সবাই? কি হয়েছে? কি হয়েছে তোরসা? কি হয়েছে? বলছি আগে সবাই এসো এসো এসো, তাড়াতাড়ি এসো ঠাম্মি। এসো এসো, সবাই এসছো? হ্যাঁ। ওইদিকে দেখো, মিঠাই রানী তার উচ্ছে বাবুর জন্য গোপনে রান্না করে দিচ্ছে। দাঁড়। এই দেখো। কেন ছবি তুলেছে বলো তো? তো সবাই আবার তোরসাকে ভিলেন ভাবতে। না না না, আমি বলছি 60 মিনিট কেন রান্না আমি কেন করতে যাবো? কি সিদ্ধানন্দ, তুমি শেষে ছেলেদের দলের নাক কাটলে? হ্যাঁ, তুমি কেন মিঠাইকে দিয়ে রান্না করিয়েছো? এক্ষুনি তো তোমার ঠাম্মি এই সুযোগটা ছাড়বে না, বলবে বৌদের ছাড়া একদিনও চলে না। আমি তার কি জবাব দেবো বলো? আমি কিছু করিনি দাদা। এই মিঠাই নিজে থেকেই এসছে, নিচে এসে রান্না করেছে। হেল্প করেছে। হ্যাঁ, তা তো করবে, হেল্প তো করবে, কারণ মিঠাইয়ের তো সমস্ত মায়া দয়া শেষ হয়ে যায়নি তার বড় ননদের মতো। অমনি না? হ্যাঁ, মিঠাইয়ের বড় ননদ তো সারা জীবনে কিচ্ছু করেনি। দাঁড়া নন্দা, দাঁড়া। মিঠাই দাদু ভাই কি বলছে? তুমি নাকি নিজের থেকে গিয়ে রান্না করেছো? আমি বারণ করেছিলাম না? না না ঠাম্মা, আমি দেখো তোমার নাতি না আসলে রান্না করার টেরাই করছিল, রান্না করতে পারে না তো, তারপর হাত পুড়িয়ে ফেলতো, ডিম ফাটা দিকে চারদিকে ছড়িয়ে ফেলতো, তারপর নিজেই আবার চটে যেত। আর এমন ভাবে তাকাচ্ছিল না যে তুমি গলে জল হয়ে গেলে, তাই তো? মেয়েদের যে একটা প্রতিবাদ চলছে, ভুলে গেছো সেটা? সত্যি বাবা, সব কটা মেয়ের নাকটা কেটে দিল। আচ্ছা, এবার ছেলেরা তো 10টা কথা শোনাবে, তাই না ঠাম্মি? শোনাবই তো দাদাই, এই কথাটাই তো আমি বোঝাতে চাইছিলাম। ওরা নাকি সব ছেড়ে দেবে। আরে বাবা, ছাড়তে পারলে তো ছেড়ে দেওয়া কি এতই সোজা? একদম। আচ্ছা রাজীব কুমার, তোমার দিম্মা কি বলেছিলেন? এটো বাসন কোসন নাই করা যাবে না, তাহলে রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না। যারা রান্নাঘরের মাই ত্যাগ করতে পারছে না, তারা নাকি বড়দের দিকে তাকাবে না, সব ছেড়ে ছুড়ে স্পেস দেবে। আরে দেখছিস তো মিঠাই, তোর জন্য কি কথা শুনতে হচ্ছে? দাদু ভাই এখন তোর হয়ে কোনো কথা বলছে? সেটি কিছু বলার আছে তোমার? বলার থাকলে বলো। হ্যাঁ, দাদা ভাই কি বলবে? আমরা তো প্রত্যেকেই বুঝতে পারছি এখানে এক্স্যাক্টলি কি হয়েছে। দাদা ভাই নিশ্চয়ই খিদে পেয়েছিল, আর মিঠাইও তখনই এখানে এসে পড়েছিল। ব্যাস হয়ে গেল, গলে গেছে আমাদের মিঠাই রানী। এবার বুঝতে পারছো তো মিঠাই, কেন বারবার বলেছিলাম গলে যেও না, শক্ত থাকো। কিরে, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? বল কিছু। আমি আর কি বলবো বলো তো? যা বলো তো বলেই দিলাম। ও হ্যাঁ, বলেছ তো, ঠিকই তো। তুমি ভুল করে আমায় ডেকেছিলে, তাই না? হ্যাঁ, আর ডিম হাতে নিয়ে যখন অসহায়ের মতো দাঁড়িয়েছিলে, সেটাও তো তোমার নিজস্ব ফিলিং, সেলফ ফিলিং। দোষটা আমার একার, আর কারো দোষ নয়। মিঠাই বেশি ভেবে ফেলে, গলে যায়। আসলে মিঠাই নিজেকে কন্ট্রোল করতে পারে না তো, তাই। ঠাম্মা, মিঠাইয়ের কড়া শাস্তি পাওয়া উচিত। বলো কি শাস্তি দেবে, বলো। আরে না না, শাস্তি তো হেড কিডনিকে পেতে হবে। নাতি, নাতবউ, নাতনি, নাত জামাই সবাইকে খেপিয়ে তুললো একেবারে। আমি না, কাজটা তাদের দাদাই করেছে। সব সময় সবাইকে উস্কে দিচ্ছে। ঘর থেকে বেরিয়ে এসে কি বলা হলো? আরে সে তো আর সাধে বলিনি, এই কচু বউটা এখন শাস্তি পাবে। আর সিদ্ধান্তকে সেটা দেখতে হবে, উপায় নেই। কারণ তিনি তো ঠাম্মিকে কিছু বলতে পারবেন না, কারণ ঠাম্মি বললেও শুনবে না।
শুনবে কেন? তিনি তো এখন নারীবাদী মহিয়সী। দেখো দেখো সকলে, শোনো তোমাদের দাদাইয়ের কথা। দাদা ভাই, তুই মিঠাইকে শাস্তি পেতে দিবি? একটু মায়া হচ্ছে না তোর? আই রিয়েলি ফিল স্যাড ফর মিঠাই। সেড কিছু একটা করো। কি আর করবো বলো তো রাতুল, যাই করবো সেটা মিসআন্ডারস্ট্যান্ড করবে, কিছু তো করতে পারবো না। যাকে যাকে যা হওয়ার তা হয়ে গেছে, চলো সকলে উপরে চলো। মিঠাই, তোর শিক্ষা হয়েছে? খবরদার ওদের ফাঁদে পা দিবি না আর। না ঠাম্মা, আমার শিক্ষা হয়নি। যতক্ষণ না শাস্তি হয় ততক্ষণ শিক্ষা হয় না কারণ, তাই শাস্তি হওয়া দরকার। ঠাম্মা, তুমি বলছিলে না ছাদে কান ধরে দাঁড় করে রাখবে? তো থামি, বলছি এটা তো তোমাদের দলের প্রথম ভুল, তাই না? এবার ক্ষমা করে দাও, পরের বার না হয় আরো। ও মাই গড দাদাই, তোমার দলের সবাইও তো নড়বড়ে, তাহলে যুদ্ধটা হবে কি করে? আচ্ছা, যে পয়েন্টটা প্রমাণ করার কথা ছিল সেটা হলো কি পয়েন্ট ছিল দাদাই? যে ছেলেরা স্পেস পেলে বাঁচতে পারে কিনা তার ফয়সলা হলো না তো। আর মেয়েরা স্পেস দিতে পারে কিনা তারও তো ফয়সলা হলো না। তাহলে দাদাই এত ডেরামা কিসের? হ্যাঁ, খাঁটি কথা বলেছো টেস, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। বিয়ে বা পয়েন্ট হলো যে গিন্নিরা স্পেস দিতে পারে না, যেটা এক্ষুনি প্রমাণ হয়ে গেল। আর আমাদের পয়েন্ট হলো কর্তারা স্পেস পেলে অসহায় হয়ে পড়ে, যেটাও কিনা একটু আগেই প্রমাণিত হলো। হলো তো। মিঠাই বুঝে গেছে, আসলে এই ফসলাটা না মিঠাই হতে দিচ্ছে না। দলের বিশ্বাস ভেঙেছে, মেয়েদের নাক কেটে দিয়েছে। দেখো, তোমরা সবাই যতই আমাকে ক্ষমা করে দাও না কেন, আমি কিন্তু নিজেই নিজেকে শাস্তি দেব। আজকে বাকি রাতটা আমি ছাদে কান ধরে দাঁড়িয়ে থাকবো। ব্যাস, কেউ কিন্তু আমাকে থামাবে না। আর যদি কেউ থামাতে আসো তাহলে কাল থেকে কিন্তু আমি কিছু খাবো না। আমি বলে দিলাম। সত্যি তো মিঠাইয়ের একটা শিক্ষা হওয়া দরকার। কে খেলো, কে খেলো না, কে তেল মশলাওয়ালা খাবার খেতে পারে না, এসব নিয়ে কেন ভাববে মিঠাই? সত্যি তো মেয়েদের এসব ভাবনা চিন্তা করার কোনো মূল্য আছে নাকি? নেই। দেখলে তো পাগলামিটা, দেখলে? উন্মাদ মেয়েকে নিয়ে থাকতে হয় আমাকে সারা। যত বলি পাগলামি করো না, তত বেশি পাগলামি করবে, কারোর কথা শোনে না তো। গোপাল, আজ কিন্তু মিঠাই নিজের উপরে খুব এংরি হয়ে আছে, আমি বলে দিচ্ছি। এত সহজে দাদুনাথের জন্য বলে গেলে কি করে হবে? এই মিঠাই, তুই কি ভুলে গেছিস? তুই তো আমাদের দিদিদের বাড়িতে উচ্চবাবু তোকে কি বলেছিল? আরে আমি তোমার পার্টনারের থেকে জেলাস? হ্যাঁ, কিসের জন্য জেলাস হবো? আমি যে তোমাকে একটা ট্র্যাপের থেকে প্রোটেক্ট করতে গেছিলাম, বুদ্ধি শুদ্ধি তো নেই কিছু। আমাদের যেটা দোষের হয়ে যাচ্ছে সেটা তোমাদের জন্য স্পেস হয়ে যাচ্ছে, সেটা কি করে হয়? শোনো মিঠাই রানীর যুক্তি শোনো। এই, তুমি স্পেসের মানেটা জানো? এই মিঠাই কান ধরলো আর আমি গলে যাব না গোপাল। একবারও নিজে মুখে স্বীকার করলো না যে মনে মনে চেয়েছিল
আমি রান্নাটা করে দিই। খিদে তো উচ্ছে উপরে করে পেটটা চলে যাচ্ছিল, এদিকে মিঠাই যে খেতে পারলো না, উচ্ছে বাবু রাতে খেতে পারবে না বলে সেটা বুঝলোও না আর টেরও পেল না। আর এদিকে মিঠাইকে দেখো, ওই শুকনো বেচারা বেচারা মুখ দেখে একবারে বুকটা ফেটে চৌচির হয়ে গেল। ননসেন্স মিঠাই, এভাবে এত সহজে গলে গেলে এরকম মজা তো দেখাবে উচ্ছে বাবু, তাই না? ডিসকাস্টিং। কেন যে সবার সামনে আমি সব দোষ নিজের ঘাড়ে নিতে পারলাম না। বেচারা মিঠাই রানীর কোনো দোষই ছিল না, তো আমার খাবার কষ্টটা দেখেই আমাকে হেল্প করতে এসেছিল। আমার একবার সবার সামনে বলা উচিত ছিল যে মিঠাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। রাজীব দাদা এমন তেরে ফুড়ে কোয়েশ্চেন করলো না, আমি জাস্ট লেট ডাউন করতে পারলাম না, জাস্ট গিভ ইন করে দিলাম। এখন যে কি করবো বুঝতে পারছি না। সারাত কি এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবে? কষ্টও হচ্ছে আমার। কি যে করে পাগলিটা, পারেও বটে। মিঠাই, আরে কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ? ঘরে যাও না, কোনো মানে হয় এসবের? মিঠাই নিজেকেই নিজে শাস্তি দিচ্ছে যাতে আর কখনো নরম না হয়ে পড়ে। আরে বাবা, সব তোমাদের জেদাজেদির জন্য হচ্ছে জানো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় তোমাদের এই যে এই লড়াইটা এটা কতদিন টিকবে? দুদিনে গলে যাবে সবাই, আমি জানি। আচ্ছা তুমি আমাকে প্র্যাকটিক্যালি একটা কথা বলো, এই যে দিদিয়া, তোমার কি মনে হয় দিদিয়া রাজীব দাকে ছাড়া থাকতে পারবে? পারবে? শ্রী রাতুলকে ছাড়া থাকতে পারবে? কি মনে হয়? আর দাদাই আর থাম্মির কথা তো আমি বাদই দিলাম, ছেড়েই দিলাম আমি। শোনো মিঠাই, দেখো এইভাবে দাঁড়িয়ে থেকো না, তোমার কষ্ট হবে। যাও না, ঘরে যাও প্লিজ। আজ তো পাগল একটা, বারবার না করে যাচ্ছে। না, আমি যাব না। শ্রীতমা দিদি ওরা ঠিকই বলেছে, মিঠাই ভেরি উইক। উচ্ছে বাবু সেইং সামথিং, মিঠাই ডান্সিং উইথ বিট। না না, এভাবে কতদিন চলবে মিঠাই? তোকেও তো স্ট্রং হতে হবে নাকি? জিসাস ক্রাইস্ট, মানে কথা শোনার বোধহয় তোমাদের মেয়েদের ধাতেই নেই না, সবকিছু একটু উল্টো মানে বার করতে হবে। মানে ডিসগাস্টিং। যাও না, ডিসগাস্টিং। যাও গিয়ে শুয়ে পড়ো। তোমাকে কে এখানে থাকতে বলেছে? তুমি তো নিয়ম ভাঙছো দলের। দাও তো বলেই দিয়েছে গোপনে দেখা করা বারণ। আরে বাবা মিঠাই, দাদাই অ্যাকচুয়ালি নিজের জন্য এই রুলস গুলো বানিয়েছে। আরে তোমার মনে নেই আমাদের কাল রাত্রির সময় দাদাই সেই লুকিয়ে লুকিয়ে থাম্মির সাথে দেখা করতে গেছিল? এইবার যাতে সেই মিস্টেকটা না করে, সেম কাণ্ড যাতে না করে, তাই এত স্ট্রিক্ট রুলস বানিয়েছে। মিঠাই দেখো, তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না কান ধরে, প্লিজ ঘরে যাও না। নো নেভার। শোনো, একদম বেশি ইংরেজি বলবে না আমার সামনে। যদি কথা না শুনেছো না, হাত ধরে এক্ষুনি টেনে নিয়ে যাবো ঘরে। পারবে না নিয়ে যেতে, তোমার দল থেকে তোমাকে বের করে দেবে। তোমার কি সেই সাহস আছে নাকি যে তুমি সবার সামনে বলবে আমি মিঠাইকে ছাড়া থাকতে পারছি না, আমার স্পেস চাই না? পারবে না। একটা প্রেস্টিজ আছে না, তারপর আবার পুরুষ মানুষ বলে কথা। কি আর মিঠাই নাকি যে প্রেস্টিজ নেই, কিছু নেই, সারাক্ষণ খালি উঠছে ওর পিছনে সবকিছু ভুলে ছুটে ছুটে চলে যায়। This is getting on my nerves. রাগ করো আর যাই করো উচ্ছে বাবু, মিঠাই আজকে এখানেই দাঁড়িয়ে থাকবে, মিঠাই ঘরে যাবে না। মিঠাইও এংরি আজকে। নিপা বলছি, মেয়েটাকে ঘরে নিয়ে জানা প্লিজ। সারা ধরে এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আমি যে কিছু করবো সেটাও পারছি না, নইলে করতাম। জানা প্লিজ, তুই কিছু করতে পারবি, প্লিজ ডু সামথিং নিপা প্লিজ। কি যে শুরু হয়েছে না বাড়িতে কে জানে। রুদ্রদাটা পর্যন্ত আমার জন্য আইসক্রিম আনলো না।
আমি কিন্তু খুব আপসেট হয়ে আছি দাদা ভাই। তোমার ব্যাপারে তো আমি আপসেটও হতে পারি না। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। মিঠাই, ও মিঠাই, চলো না গো, ঘরে চলো না। দেখো মিঠাই, তুমি যদি সারা রাত এখানে এইভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে শাস্তি দাও না, তাহলে কিন্তু আমিও সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। তোমাকে তোমার দাদা ভাই পাঠিয়েছে, তাই না? আচ্ছা মিঠাই, দাদা ভাই যদি আমাকে পাঠিয়েও থাকে তাতে কি যায় আসে বলো তো? মিঠাই, দাদা ভাইয়েরও তো খারাপ লাগছে বলো। দেখো, দাদা ভাই নিজেকে অনেক পাল্টে ফেলেছে, কিন্তু নিজের ইগোটাকে তো পুরোপুরি বিসর্জন দিতে পারে না বলো। দাদা ভাই কি করে সবার সামনে বলতো যে মিঠাইয়ের হাতের রান্না ছাড়া দাদা ভাই একদম খেতে পারে না? আসলে কি জানো তো মিঠাই, এই ঝগড়াটা না তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার। ও মিঠাই, শোনো না আমার কথাটা, প্লিজ ঘরে চলো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা মিঠাই, আমি তোমার ফেভারিট তো? তাহলে নিপা দিদির কথাটা প্লিজ রাখো, ঘরে চলো। ব্যাস, আজ আমি টোটালি স্টাক। এখন তো শ্রীতমা দেবীকে ডাকাও যাবে না। কি করি এবার? পুরো ফেসে গেলাম। ব্যাগে পেন ড্রাইভ নেই অ্যাজ ইউজুয়াল। আরে সঙ্গে করেই তো এনেছিলাম, কোথায় রাখলাম? গড হেল্প মি। শুনলে তোমার দিদি, আমার কি মনে হয় জানো তো, এই পুরো দলটার মধ্যে না একমাত্র নতুন জামাইবাবুই ভালো। হ্যাঁ গো, তোমাকে না কিছু বলতো না জানো তো, নতুন জামাইবাবু দলে পড়ে পড়েছে। আর তোমার দাদা ভাইয়ের সাথে এখন খুব ভাব না, খুব বন্ধুত্ব। তোমার দাদা ভাই নিশ্চয়ই উস্কে দিয়েছে। না না মিঠাই, কাল রাতের ঘটনার পর তুমি এই কথাগুলো কি করে বলতে পারছো? কাল রাতে সবার সামনে তো দাদা ভাই একবার বলতেই পারতো তোমার হয়ে কিছু, না বলেছে একবারও? আর রাতুলও তো গিয়ে বলতে পারতো, সিডি তুমি মিঠাইয়ের হয়ে কিছু বলো, কারণ দোষটা তোমাদের দুজনেরই। দেখো মিঠাই, যারা সত্যির হয়ে লড়াই করতে পারে না তাদের কি বলে জানো তো? কাওয়ার্ড, ভীতু। শুনলে তো? হ্যাঁ শুনলে তো? তোমাকে কালকে বলিনি সত্যিটা বলতে? বলো বলিনি? ছাড়ো না রাতুল, কালকে রাতের ব্যাপারটা কেন টানছো? ওটা তো কাল রাতেই মিটে গেছে, তাই না? আরে মেটেনি গো, মেটেনি। আমাকে তো এখনো ব্লেম করা হচ্ছে। এতদিন বিয়ে হলো আমাদের, তারপরে আমাকে এরকম মনে হলো? হ্যাঁ তুমি বলো। আমি না হোল হার্টেডলি ফাইটে না যোগ দিতে পারছিলাম না, বাট আজ থেকে দিলাম। একদম বিশ্বাস করা হয় না আমাকে, একদম না। রাতুল, বলছি তুমি মেয়েদের মাইন্ডসেটটা তো জানোই, ওরা কখনোই আমাদের বোঝার চেষ্টা করেনি, বুঝতে পারেও না। আমার তোমার সাথে বেশি কথা বললে একজন বলবে আমি তোমাকে ইনস্টিগেট করছি, এই তো চিনেছে আমাকে। আচ্ছা বেটার, ওই তুমি পেন ড্রাইভ খুঁজছিলে না, চলো ওটাই খুঁজি, চলো আই হেল্প ইউ। চললো একজন অন্যের জিনিস খুঁজতে, নিজের জিনিসও খুঁজে পায় না হাতে। আর এটা তো আগের দিন নেই না, কথায় কথায় খালি যাকে আমি সব কথা বলতে চাই না। এই শ্রীতমা দিদি বলছি চলো চা করি, গুনে গুনে। ঠাম্মা কি বলেছে মনে আছে তো? মিঠাই, তোমরা যে আমাদের জন্য চা বানাতে এলে, ভুল করে আবার সবার জন্য চা বানাচ্ছ না তো? না না দিদি, এক ভুল আমি দুবার করি।
দাদাই বলছিলাম কি যে চাটা খাওয়া হয়ে গেলে চলুন আপনি আর আমি কোথাও একটু বেরিয়ে আসি। আহা, গরম গরম কচুরি আর জিলিপি ফর ব্রেকফাস্ট। হ্যাঁ এই নন্দা। হ্যাঁ দিম্মা। হ্যাঁ রে, রান্নাঘরে কোনো একটু বাসন কোসন পড়ে নেই তো ও তরফে? দেখিস মিঠাই যেন আবার আদিক্ষেতা করে মাজতে না বসে। আর শোন, পিঙ্কি আসছে, মেয়েদের জন্য চা বসা, পিঙ্কিকেও গুনে নিস। তার মানে চাটাও? হ্যাঁ, চাটা ছেলেরা ইচ্ছে করলে বানিয়ে নিতেই পারে, মেয়েদের চা এক্ষুনি হয়ে যাবে। মিঠাই মিঠাই আমার কফি হয়েছে, আমি বেরোবো নাকি মোদক বাবুর জন্য এখনো গ্রিন টি করছো? আমার হাতে কোনো কাপ দেখছিস? না, জাস্ট চেক করছিলাম আর কি। না গো বড়জা, মিঠাই এক ভুল দুবার করবে না। কাল রাত্রি মিঠাই শিক্ষা হয়ে গেছে, আর কোনো আদিক খেতে নয়। যদি কেউ গ্রিন টি খেতে যায় তাহলে এখানে বক্স রাখা রইলো, বানিয়ে খেয়ে নিতে পারে। আচ্ছা, আজকে তো পিঙ্কি আসছে, ছোটদা তো ওকে আনতে গেল, কিন্তু ও তো এসব ঝামেলার কিছুই জানে না। এসে জানবে? আরে বাবা, ওকেও তো তৈরি করতে হবে নাকি? বাবা ওরে রাতুল, দেখ দেখ দেখ, তোর বৌদি দলের সেক্রেটারি হয়েছেন, উনি সবাইকে ট্রেনিং দিচ্ছেন। মিঠাই স্টেডি স্টেডি, নরম হলে চলবে না, কিছুতেই না। নেপালি দিদি, শোনো শোনো, বলছি তুমি ফেলাসটা ওদের নিয়ে যেতে বলো না, চা নিয়ে আসুক। তুমি তো কোনো দলে পড়ো না। ঠিক বলেছো তো জিজু। ফ্লাস্ক দেবো, চা নিয়ে আসবে। চা হাজির। দাদাই, চাটা কিন্তু আমরা ফোনে অর্ডার দিয়েও আনিয়ে নিতে পারতাম। না না, তোমার দিম্মা যে এমন অসহযোগ আন্দোলন শুরু করবে তা তো আমি ভাবতে পারিনি। क्या हुआ है दादाजी? এই তো পিঙ্কিরা নিয়ে এসে গেছে। অনেক কিছু হয় পিঙ্কি, তুমি সোজা ওপরে উঠে যাও। এই বাড়িতে ছেলেদের সঙ্গে মেয়েদের একটা লড়াই চলছে, তুমি আমাদের দলে, বুঝেছো?